বেগুন ভাজা তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে বেগুন ভাজা কখনো খেয়েছো কি? সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা বেগুন পছন্দ করে না তারাও মজা করে খাবে। এইভাবে একবার বেগুন ভাজা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি বেগুন ভাজা রেসিপি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই বেগুন ভাজাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বেগুন চাকা চাকা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার কুচিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, একটু স্প্রিং অনিয়ন, আর সাথে একটা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা। এরপর এগুলো কুচিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে যে বেগুনগুলো কেটে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম তার মাঝখান থেকে এইভাবে চামচের সাহায্যে ভেতরের আঁতিগুলো সব বের করে নেব। আঁতিগুলো বের করে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। তো এগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নেব, তার সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, আর যে বেগুনের ভেতরের যে আঁতিটা সেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কিছুটা চাট মশলা দিয়ে এটাকে আমি মেখে নিলাম। এরপর একটা তাওয়া বসিয়ে তাতে ওই যে রিং বেগুনগুলোকে আমি এইভাবে বসিয়ে দিলাম। এরপরে যেটা আমি মেখে রেখেছিলাম মাঝখান থেকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেব। তো আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, খুব হালকা হাতে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে একটা প্লেটে সার্ভ করে ওপর থেকে পোস্ত ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দেখো। এই বেগুন ভাজা খেয়ে সবাই কিন্তু তোমার ও তোমার এই বেগুন ভাজার প্রশংসা করতে বাধ্য হবে, এবং যারা বেগুন খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে বেগুন ভাজা করে দিতে তোমাকে আবার অনুরোধ করবে। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে একবার বাড়িতে চটপট বেগুন ভাজা বানিয়ে ফেলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।